তো এই যে আমরা বসে পড়েছি পয়লা বৈশাখের দিন, যেহেতু মন্দিরে গেছিলাম কাপাসিয়া, ওই দিনকার প্রসাদ খেতে বসে পড়েছি। আর আমাদের এখানে কাপাসিয়া মন্দিরে কিন্তু বসিয়ে পড়ে খাওয়ায়। তো রোজ দিন খাওয়ায় কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি তো মঙ্গলবার গেছিলাম, তো মঙ্গলবার করে শনি মঙ্গলবার খাওয়ায় সেটা আমি জানি। তো প্রত্যেক দিন খাওয়ায় কিনা একদমই আমি জানি না। তো যাই হোক, আমাদের কাপাসিয়া মন্দিরের প্রসাদ যেহেতু আর মায়ের প্রসাদ, তো সেটা তো আমার খেতেই হবে, মিস একদম করা যাবে না। তো প্লেট দিয়ে দিয়েছিলো, প্লেটের পরে দিয়ে দিয়েছিলো হচ্ছে গিয়ে মিষ্টি, যেগুলো সবাই প্রসাদ দিয়েছিল সেই প্রসাদের থেকে সবাইকে এক একটা করে প্রসাদ দিয়ে দিয়েছে। যার ভাগ্যে যেটা পড়েছে সে সেটা নিয়েছে। আমার ভাগ্যে পড়েছিল হচ্ছে গিয়ে সন্দেশ, যেটা আমি খেতে ভীষণ পছন্দ করি। আর অবশ্য আমি কী খেতে পছন্দ করি না, আমি সবই খেতে পছন্দ করি। আর এদিকে আমি দেখছিলাম যে ফল প্রসাদ দিয়ে গেল না আমাদের অবধি, অর্ধেক লোকেদের দিয়ে চলে গেছে, তখন আর খোঁজ নিচ্ছিল না, ওর জন্য আমি সেটাই ভাবছিলাম। তো তারপরেও দেখো তারপরেও হচ্ছে কি আমাদের ফল প্রসাদ দিয়ে গেছে, এই যে তারপরে দিয়ে গেছে ঠাকুরের প্রসাদ, যেটাকে বলছিলাম ভোগের খিচুড়ি, এর মধ্যে একসাথে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে করেছিল। তো এই যে দেখো খুব গরম ছিল, আর যে যতটুকু পারো খেতে পারো, পেট ভরে এখানে খাওয়াবে। আর খিচুড়িটা যে মানে কি ভালো হয়েছিল তার বলার মতন না। ঠাকুরের নামে খিচুড়ি এমনিই সুন্দর হয়। আর এদিকে দেখো আমার বরকে দেখো, ও বলছিল যে তুমি ভিডিও করছো, আমি বলছি হ্যাঁ, তাই ও বলছিল। তো আমাকে বলছিল গরম আস্তে আস্তে খাও, পাশের থেকে ওটাই বলে দিচ্ছিল।